হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটু নতুন পদ্ধতিতে একটা চিকেনের রেসিপি শেয়ার করছি, আর আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব পছন্দ হবে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই। আমাদের আজকের এই রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 700 গ্রাম চিকেন উইথ বোন, আর চিকেনটা আমাদের রেগুলার সাইজ করে কাটা আছে। এখানে আমার রয়েছে প্রায় দুটো বড় সাইজের আলুগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর আজকের আলুটা ক্ষেত্রে কিন্তু আমি একটু খোসা রেখেছি, আপনারা চাইলে খোসাটা ছাড়িয়েও নিতে পারেন। এখন প্রথমে একটা মশলা পেস্ট বানিয়ে নেব। একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, দিয়ে দিলাম এর মধ্যে প্রায় 1 ইঞ্চি মতো আদা, আর বেশ কিছুটা রসুন, একটা ছোটো সাইজের গোটা রসুন দিয়ে দিয়েছি। এখানে আমি 4 থেকে 5টা শুকনো লঙ্কা আর প্রায় হাফ টেবিল চামচ মতো পোস্ত কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন আমি এই মশলাটাকে স্মুথভাবে পেস্ট করে নিচ্ছি। মশলাটা আমাদের পেস্ট করা হয়ে গেছে, তো এখন আমি রান্নাটা শুরু করছি। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু বেশি পরিমাণ করে সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি। তেলের মধ্যে সামান্য পরিমাণে একটুখানি লবণ ফেলে দিয়ে এখন এই আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে ডিপ বাদামি রং করে ভেজে নিচ্ছি। আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, প্রায় 8 থেকে 10টা গোটা গোলমরিচ, আর একটু জয়িত্রী। এখন এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড ফ্রাই করে নিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। এখন এই পেঁয়াজটাকে আমি হালকা বাদামি রং করে ফ্রাই করে নেব। দিয়ে দিলাম এর মধ্যে 4টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম এর মধ্যে 1/4 চা চামচ মতো কয়েকটা দানা চিনি। তেলের মধ্যে একটু চিনি ফেলে দিলে কিন্তু মশলার কালারটা ভীষণই ভালো আসে। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমাদের কিছুটা ভাজা হয়ে যাবার পরে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কেটে রাখা টমেটো। এখন এই টমেটো আর পেঁয়াজটাকে একটু ভালো করে তেলের মধ্যে নেড়ে নেব গলে যাওয়া পর্যন্ত। পেঁয়াজ আর টমেটো আমাদের বেশ ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে মশলাটা রেডি করে নিয়েছিলাম সেই মশলাটা ঢেলে দিলাম। মিক্সির জারটাকে ধুয়ে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে এই মশলাটাকে 2 থেকে 3 মিনিটের জন্য নেড়ে নিচ্ছি। এখন এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম এর মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম হাফ চা চামচ, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন এই মশলাটা কিন্তু আমাদের বেশ ভালো কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা মশলাতে কিন্তু কালার চলে এসেছে। তো এখন আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম কষানোর জন্য। চিকেনটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটাকে প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম, যাতে চিকেনটা আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর আঁচটাকে কিন্তু একটু মিডিয়াম ফ্লেমে রেখেছি।
বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে দিলাম। চিকেনটা আমাদের এখনও কিন্তু পুরোপুরি কষানো হয়নি। এই অবস্থাতে আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন আলু আর চিকেন আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, চিকেন কিন্তু আমাদের পুরোপুরি ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দিলাম। জলের পরিমাণ একটু বেশি দিয়েছি, যেহেতু এটাতে আমি একটু ঝোল রাখবো। আর এই জলটা আমি একটু উষ্ণ গরম জল ব্যবহার করেছি। এখন এই চিকেনটাকে আবারও প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, চিকেনটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে। তো এখন আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন আলু চিকেন আমাদের সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। চিকেনটা নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ মতো গরম মশলা পাউডার। আপনারা চাইলে গরম মশলার পরিবর্তে চিকেন মশলাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচানো ধনেপাতা। তো ভালো করে একবার মিশিয়ে নিয়ে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। এটা আমাদের সার্ভ করার জন্য পুরোপুরি তৈরি।